চাঁদদানি এলাকার মধ্যে লোক উপস্থিত হয়েছে। আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আপনার এলাকা দিয়ে ADM অফিসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন। সোনার বাংলার সোনার ছেলে, বাংলা মায়ের দামাল ছেলে, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনার আমার প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জি আপনার এলাকা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। দুটো প্রশ্ন করে আমি বক্তব্য শেষ করব। 1 নম্বর প্রশ্ন, এই যে শ্রীরামপুর লোকসভা যিনি প্রার্থী হয়েছে বিজেপি, তিনি শ্রীরামপুর বিধানসভায় 2021-এ দাঁড়িয়েছিলেন, 23 সালের মধ্যে হেরে চলে গেছে। 3 বছর আর শ্রীরামপুর বিধানসভার মানুষের কাছে আসেননি। আর সিপিএম এর প্রার্থী দীপশিখ আগরওয়াল 2021-এ বাদিতে দাঁড়িয়েছিল, 3 নম্বর পজিশনে গেছে। আর বাদি বিধানসভা কেন্দ্রে 3 বছর যায়নি। তো যারা বিধানসভায় হেরে তার বিধানসভা কেন্দ্রে একবারও যায় না, তারা কি লোকসভায় ভোট পেতে পারে? 2 নম্বর প্রশ্ন, এই যে শ্রীরামপুরে লোকসভায় বিজেপি প্রার্থী হয়েছে, তার শ্রীরামপুরে বারবার কি আছে? কি আছে শ্রীরামপুর? কি আছে শ্রীরামপুর? শ্রীরামপুর কার আন্দোলন প্রথম এসেছিল? সেই তো প্রথম হাত ধরে এসেছিল কল্যাণ ব্যানার্জির হাত ধরে শ্রীরামপুরে প্রথম এসেছিল। এছাড়া কি পরিচয় আছে? শ্রীরামপুরে বাড়ি আছে, শ্রীরামপুরে ঘর আছে, কোথায় বাড়ি, কোথায় পড়াশোনা, কোথায় কি করেছেন শ্রীরামপুরে? আর কাজ করবো শুধু গুজরাটে, কাজ করবো মহারাষ্ট্রে, কাজ করবো উত্তরপ্রদেশে, কাজ করবো মধ্যপ্রদেশে। বাঙালির পেটে লাথি মারবো, বাঙালিকে 100 দিনের কাজের টাকা দেবো না, বাঙালির আবাস যোজনা মাথার ছাপ দেবো না, বাঙালির জন্য কিচ্ছু হবে না, বাঙালির মেয়েদের সম্মান নষ্ট করবো, বাঙালির পেটে লাথি মারবো, আর বাংলা থেকে ভোট দেবো, শ্রীরামপুর থেকে ভোট দেবো। জানা এই নির্বাচনে নরেন্দ্র মোদীকে সরাতে হবে, তার নির্বাচন। কেন্দ্রীয় সরকার কে করবে তার নির্বাচন। আমাদের বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাতে হবে। কেন সরাতে হবে? কারণ নরেন্দ্র মোদী 1 নম্বর প্রথম কারণ হচ্ছে ভারতবর্ষে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করে দিয়েছে। ভারতবর্ষে ধর্মে ধর্মে মানুষের সঙ্গে লড়াই লাগিয়ে দিয়েছে। কেন হবে?